গ্যাস সংকট তো অনেক দিন ধরেই চলছে। আজকের পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন সেখানকার, জানাবেন বিস্তারিত। যদি কুমিল্লার যে গ্যাস সংকট আসলে সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু এর যে তীব্র সংকট সেটি কিন্তু দেখা যাচ্ছে। আমরা সকাল থেকেই ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বেশ কয়েকটি সিএনজি ফিলিং স্টেশন ঘুরেছি। বেশিরভাগ সিএনজি ফিলিং স্টেশনে কিন্তু বন্ধ রয়েছে, কর্মকর্তারা কিন্তু অলস সময় পার করছেন। তাদের সঙ্গে আসলে কথা বলে আমরা যেটি জেনেছি, আসলে তাদের যে গ্যাসের যে চাপ সেটি না থাকার কারণে কিন্তু তারা গ্যাস বিক্রি করতে পারছেন না, এবং যারা যানবাহন নিয়ে আসছেন তারা কিন্তু ফেরত যাচ্ছেন। যে দু একটি জায়গায় পাওয়া যাচ্ছে সেখানেও কিন্তু প্রচুর পরিমাণ ভিড় দেখা যাচ্ছে যানবাহনের, এবং পর্যাপ্ত চাপ না থাকার কারণে কিন্তু আসলে তারা থেমে থেমে গ্যাস দিচ্ছেন। এই কুমিল্লার গ্যাস কিন্তু কুমিল্লা বাকরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির গ্যাস কিন্তু ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী সহ 6টি জেলায় কিন্তু এখান থেকে এই গ্যাস যায়, এবং 6টি জেলারই কিন্তু আসলে আমরা খোঁজ নিয়ে যেটি জেনেছি একই চিত্র। এই প্রভাব কিন্তু আসলে এই গ্যাসের যে তীব্র সংকট সেই প্রভাব কিন্তু এখন সর্বক্ষেত্রে পড়েছে। যারা বিশেষ করে জেলার ভিতরে চলাফেরা করেন সেখানেও কিন্তু তারা অতিরিক্ত ভাড়া দিয়ে কিন্তু যেতে হচ্ছে, গ্যাস না থাকার কারণে কিন্তু অন্যান্য যানবাহনের আশ্রয় নিতে হচ্ছে। ফলে মানুষের জীবনযাত্রার মধ্যে কিন্তু এই গ্যাস সংকটের একটি তীব্র সংকট আমরা দেখতে পেয়েছি, এবং বাসাবাড়িতেও কিন্তু গ্যাস মিলছে না। অনেকে কিন্তু সিলিন্ডার গ্যাস জ্বালিয়ে তাদের কাজ চালাচ্ছেন, এবং অনেকে ইলেকট্রিক চুলার মাধ্যমে কিন্তু কাজ চালাচ্ছেন। ফলে সকল ক্ষেত্রেই কিন্তু এর একটি বিরূপ প্রভাব পড়েছে। জ্যোতি। খোকন, আপনাকে ধন্যবাদ।